হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। বছরের শেষে কোথায় গিয়েছিলাম সবটা দেখতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ না করে। তো চলো বকবক না করে তোমাদের সাথে শেয়ারই করি আমরা কোথায় গিয়েছিলাম আর কে কে গিয়েছিলাম দিদি, দাদা ভাই, আমাদের ছোট পাপা, মা, সবাই। আজ যেহেতু বছরের শেষ দিন, তো আমরা আবারও বেরিয়ে পড়লাম। দুদিন আগেই বাড়িতে আসলাম অন্য জায়গায় ঘুরে, তো ওটারও ব্লগ তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব কোথায় গিয়েছিলাম। তো তারপর আমরা শহরের গঞ্জনা পেরিয়ে হাইওয়ে ধরে অপূর্ব সুন্দর ভিউ দেখতে দেখতে পাহাড়ের আমরা চলছি আমাদের গন্তব্যস্থলে। তার মধ্যে আমাদের দাওয়াইয়ের গাড়িটা যেহেতু সানরুফ ছিল, তাই আমি মাথা বের করে পাগলামি করছিলাম আর এই ভিউর ফিলটা নিচ্ছিলাম। অবশেষে আমাদের লোকেশনে আমরা পৌঁছেও গেছি। তোমরা কি বুঝতে পারছো যে আমরা কোথায় এসেছি? হয়তো তোমরা বুঝতে পেরেছো কিছুটা হলেও, কারণ এটা অনেক দিন আগেরই একটা লোকেশন, কিন্তু আমি আজ গেলাম। আচ্ছা, আর হেয়ালি করব না, তোমাদেরকে আমি বলেই দিচ্ছি আমি কোথায় গিয়েছিলাম। বাঁশগ্রাম। হ্যাঁ, তোমরা সবাই হয়তো আগে আগে গিয়েছো, কিন্তু আমি প্রথম গিয়েছিলাম বাঁশগ্রামে। আর গিয়েছিলাম আমাদের সাথে ছোট পাপা আর আমাদের ফ্যামিলি। সে যাই হোক, বাঁশগ্রাম যাওয়ার পর আমাদের ওয়েলকাম কে করলো দেখবে? দেখে নাও তোমরা নিজে। এই ছোট্ট পুষিটা আমাদের গাড়ির সামনে পায়ের কাছে এসে বসেছিল। সো কিউট, তাই না এই পুষিটা? ওর সাথে সময় কাটিয়ে তো চললাম আমরা এখন গুটি গুটি পায়ে টিকিট কেটে আমাদের বাঁশগ্রামের গেটের ভিতরে কি আছে সেটাই দেখার জন্য। আচ্ছা, আমার এই ভিডিও দেখে তোমরা জানিও তো তোমরা আগে কে কে গিয়েছিলে বাঁশগ্রামে আর এখনো পর্যন্ত কে কে যাওনি এই বাঁশগ্রামে। জানো তো আমাদের ত্রিপুরাতে অনেক রিসোর্ট নতুন হয়েছে, নতুন জায়গা আছে, নতুন পার্ক আছে, যেটা আমি এখনো ভালো করে জানিও নি, দেখিও নি। ও হ্যাঁ, তার মাঝে আরেকটা কথা যেটা না বললেই না হয়, থ্যাঙ্কস টু দিদি অ্যান্ড দা ভাই। যদি তোমরা জোর না করতে আর এভাবে না বলতে, হয়তো আমার বাঁশগ্রাম দেখাটাও হতো না। তো তারপর বাঁশগ্রামে গিয়ে চোখে পড়লো এই আর্টগুলো দেখে। মাটির থালার মধ্যে অনেক সুন্দর করে আর্ট করেছিল আর্টিস্টরাও। আর যেহেতু এই গ্রামটার নামই বাঁশগ্রাম আর বাঁশবাগান থাকবে না তাই কি কখনো হয়? সত্যি অনেকটাই সুন্দর ছিল এই বাঁশগ্রামটা। অনেক মানুষ ছিল আজ পিকনিকের জন্য ওখানে। তো তারপর আমাদের ছোট বাবাকে শীতের পোশাক পরানো হচ্ছিল, সেটাই আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ছোট বাবার সাথে হাসি ঠাট্টা করছিলাম। তারপর এখানে কিছু ফটো ভিডিওস নিয়ে তারপর আমরা আবারও চললাম ভিতরের উদ্দেশ্যে, আরও কি কি আছে তার ভিতরে আমরা দেখতে। যদিও এই 3-4 মিনিটের একটা ভিডিওতে পুরোটা দেখাতে পারিনি, কিন্তু অনেকটাই সুন্দর ছিল আর অনেকটা এরিয়া জুড়িয়ে ছিল এই বাঁশগ্রামটা। কি কি না ছিল ওখানে? ছিল মাটির ঘর, ছিল ঠাকুরের ঘর, আমাদের বাঙালির ট্রেডিশন আলপনা, বাঁশের তৈরি অনেক কিছুই ছিল। সত্যি অনেকটাই ভালো লাগলো আজ এখানে গিয়ে। জানো তো, যখন কাউকে বলতাম যে চল ঘুরে আসি বাঁশগ্রাম থেকে বা চলো ঘুরে আসি বাঁশগ্রাম থেকে, তখনই বলতো যে বাঁশগ্রাম কিছুই নেই রে, আছে শুধু বাঁশ। হ্যাঁ জানি, বাঁশগ্রামে তো বাঁশই থাকবে যেহেতু গ্রামটার নামই বাঁশ। আর তার মাঝে আমরা হলাম খাঁটি পিওর বাঙালি। বাঙালি তো বাঁশ দিচ্ছে আর নিচ্ছে, বাঙালির কেন বাঁশ পছন্দ হবে না? তাই বছরের শেষে বাঁশগ্রাম ঘুরে আসলাম। তারপর চোখে পড়লো এই শাপলা পুকুরটা। পুরোটা পুকুর জুড়েই ছিল পিঙ্ক কালারের শাপলা ফুল। সত্যি অসাধারণ লাগলো এই দৃশ্যটা দেখেও। তো তারপর আমরা ওখান থেকে চাও খেয়ে নিয়েছিলাম সবাই মিলে চা খেয়ে তখন আমরা এখানে কিছুক্ষণ হাসি ঠাট্টা করে ফটো ভিডিওস নিয়ে আবারও আমরা চলে যাচ্ছি অন্য আরেকটা লোকেশনে। এখানে একটা লেক ছিল, লেকের উপর বাঁশের ঘর ছিল, সেখানেও আমরা তখন বসে আবারও ফটো ভিডিও কিছু নিয়েছিলাম। সত্যি এই বছরের শেষটা এইভাবে কাটাবো আমি কখনোই ভাবতে পারিনি। যাই হোক, তোমাদের বছরটা কেমন কাটলো জানিও আমাকে কমেন্টে। জানি বছরটা খুব ভালো কাটেনি কারোরই, আমরা অনেক কিছু 2025-এ দেখেছি। তো তারপর এখান থেকে দোল খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম বাঁশগ্রাম থেকে। বাঁশগ্রামের ভিতর থেকে বেরিয়ে তখন আমরা গেটে যখন গাড়ি পার্ক করা ছিল সেখানেই আমরা তখন কিছুটা খেয়ে নিয়েছিলাম, কারণ আমাদের খাবারটা বাইরে থেকে নেওয়া ছিল। আর আমি আর দিদি খেয়েছিলাম ভেজ আর তারা খেয়েছিল নন ভেজ। হ্যাঁ, হয়তো তোমরা অনেকেই বলবে যে কেন আমরা গাড়িতে খেলাম, কারণ বাইরের খাবারটা ভিতরে নিয়ে যেতে দেয় না, তাই আমরা গাড়িতে খেয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে তখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো ভিডিওটা কেমন লাগলো জানিও আমাকে কমেন্টে। আসছে নতুন বছর 2026, সবার ভালো কাটুক। টাটা।